প্যানভিশন টিভি প্রেজেন্টস। আমরা প্রায় লক্ষ্য করছি যে মসজিদগুলোতে জুমার দিনে বিশেষ করে বা অন্য সালাতেও বাবারা সন্তানদেরকে নিয়ে যান। সন্তানরা এতই ছোট যে আসলে মসজিদেই তারা হই হট্টগোল করে, অন্যদের সালাতে ব্যাঘাত ঘটায়। আবার কিছু মুসল্লি বিরক্তি হন যে আসলে তাদের নামাজে খুশু থাকে না। তো আসলে কত বয়সের নিচে তাদের বাচ্চাদেরকে নেওয়া ঠিক না, এবং এক্ষেত্রে অভিভাবকদের কী করণীয়? প্রথম কথা হচ্ছে, আমরা সাহাবাই কিরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের তাদেরকে দেখি যে তারা তাদের ছোট বাচ্চাদেরকেও নিয়ে যেতেন। যেই বাচ্চারা মসজিদে গিয়ে তারা রোজা রাখা অবস্থায়, মসজিদে সহিহ বুখারীতে হাদিস আছে, আর রুবাইয়া বিনত মুআউযিজ রাদিয়াল্লাহু আনহা তিনি আশুরা সিয়ামে আশুরার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলছেন যে আমরা এই সিয়ামটা আমাদের কুন্না নুসাউবিমু সিবিয়ানা, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকেও আমরা সিয়াম পালন করাতাম আশুরার। তাহলে আশুরার সিয়ামও পালন করাতেন তাদেরকে দিয়ে, এবং তাদেরকে নিয়ে আমরা মসজিদে যেতাম। যাবার সময় আমরা খেলনা নিয়ে যেতাম। যখন তারা ক্ষুধার জন্য কান্নাকাটি করতো তখন তাদের হাতে আমরা খেলনা দিতাম, যাতে করে ইফতার পর্যন্ত তারা এই খেলনা নিয়ে ভুলে থাকে, ক্ষুধার কথা আর না বলে। তাহলে যেই বাচ্চারা খেলনা হাতে পেয়ে কান্নাকাটি বন্ধ করে দেয় বা ক্ষুধা ভুলে যায়, তাহলে তাদের বয়স তো আর কত বেশি বয়স না। তো এই বাচ্চাদেরকেও নিয়ে গিয়েছে। তো সুতরাং বাচ্চাদের এই বিষয়টা একটু এমনি আছে যে ওই সকল বাচ্চা যাদের তামিজ হয়েছে, যারা নামাজের মধ্যে গোলমাল করা যায় না, তাহলে যে বাচ্চাদের ওখানে বাচ্চাদের বয়সের কথা, তবে বছর কথা উল্লেখ নেই, যে এই ধরনের বাচ্চাদেরকে আমরা নিয়ে যেতাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহিলারাও জামাতে শরীক হতেন। আপনি জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো দ্রুত নামাজ শেষ করতেন, যেহেতু বাচ্চাদের কান্না তার মায়েরা বাচ্চাদেরকে সাথে করে নিয়ে আসছে, তারা কান্নাকাটি করছে। এটা শুনেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো নামাজের কিরাত এবং খুতবাকে তিনি লম্বা করতেন না। তাহলে দেখা যাচ্ছে যে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের বাচ্চাদেরকে সাথে করে আনতেন আসতেন।